তো হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আগের ভিডিওটা যারা দেখেছো, যারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ভিডিওটা দেখেছিলে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটাও প্লাস আমরা কিন্তু বলতে চলেছি যে কি করে তোমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে ইজিপে থেকে। ইজিপে অ্যাপ্লিকেশন থেকে কি করে তোমরা অ্যাকাউন্ট খুলবে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের দেখে নাও। ফার্স্ট টাইম তো খুলে নিলাম, এবং যারা ভাবছেন এই আইডি নিয়ে কাজ করবেন তারা কিন্তু শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে আইডি নিয়ে কাজ করবেন। এই অ্যাপটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাবে, হ্যাঁ পেয়ে যাবেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এই আইডিটি নিয়ে কিন্তু কাজ করতে পারেন। এই আইডি নিয়ে কাজ করবে, প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিংয়ে 100 টাকা করে ইনকাম জেনারেট করতে চাচ্ছ তারা কিন্তু শুধুমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আইডি কিন্তু দাদা ফ্রিতে হয় না, আইডির একটা ছোট্ট চার্জ হয়, সেই চার্জটা কিন্তু আপনার পেমেন্ট করে আইডিটা নিতে হবে। অনেকেই আমাদেরকে আগের ভিডিওটা আপলোড করার পরে কিন্তু অনেকেই বলছেন দাদা ফ্রিতে আমরা আইডি দাদা দিতে পারি না, কারণ আমাদেরও একটা চার্জেস পে করতে হয়। আমরাও চাই আপনারা আইডি নিয়ে কাজ করুন, আমাদের সাপোর্ট নিয়ে দেখুন। আমাদের সাপোর্ট কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, আমরা কিন্তু সকাল 8টা থেকে রাত্র 10 থেকে 11টা পর্যন্ত কিন্তু সার্ভিস দেই, হোয়াটসঅ্যাপে সার্ভিস, কলে সার্ভিস কিন্তু দিয়ে থাকি। তো প্রসেসটা দেখুন পুরোপুরি। যারা টাকা ইনকাম করতে যাচ্ছেন অ্যাকাউন্ট করে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কাছ থেকে যারা অ্যাকাউন্ট ওপেনিংয়ের আইডি নিয়েছো বা যারা নিতে চাচ্ছ যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট করে খুলে ইনকাম করতে চাচ্ছ, তারা কিন্তু শুধুমাত্র আমাদের কাছ থেকে আইডি নিলেই এই সার্ভিসটা পাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ফার্স্ট দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু খুলে নিয়েছি, এবং উপরের দিকে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অপশন রয়েছে, সেখানেই আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের। তো ওটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নিলে দেখতে পাচ্ছ উপরে কিন্তু এখানে একটা অপশান আছে, দেখিয়ে দিই। উপরে কিন্তু একটা অপশান আছে জেনারেট রেফারেল লিঙ্ক। সেটাতে ক্লিক করলে এখানে কিন্তু কাস্টমার যার অ্যাকাউন্ট ওপেনিং করবেন তার কিন্তু এখানে নাম্বারটা দাদা বসাতে হবে। তো আমরা কিন্তু কাস্টমারের মোবাইল নাম্বার বসিয়ে কিন্তু সাবমিট করলে একটা কিন্তু অটোমেটিক একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে। সেটা কিন্তু আমরা কাস্টমারের হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করে দিতে পারি। তো শেয়ার লিঙ্কে ক্লিক করে কিন্তু আমি কাস্টমারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। এখন এই মোবাইলের কাজ শেষ, এখন হলো কাস্টমারের মোবাইলের কাজ। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে এই যে অ্যাপ্লিকেশন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একটা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের একটা অ্যাপ্লিকেশন, সেটা ডাউনলোড করতে বলবে। ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে লগ ইন করবেন। কাস্টমারের মোবাইল নাম্বার যেটা দিয়ে জেনারেট লিঙ্ক করেছিলেন সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি বসাবেন, সেই নাম্বারটাই বসাবেন। বসিয়ে প্রসিডে ক্লিক করবেন, এবং একটা অটোমেটিক একটা ওটিপি চলে আসবে। ওটিপি অটোমেটিক বসে যাবে এবং কিন্তু লগইনের পথে চলে যাবে। ঠিক আছে, তো মেনলি এখন দেখুন আমরা কিন্তু খুলছি, একটু হয়তো তোমার লগ ইন করার সময় একটু নেটওয়ার্কটা ভালো থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাবো। দেখতে পাচ্ছ এয়ারটেল পেমেন্ট ব্যাংকের লিমিট কত রয়েছে, এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। যে আধার কার্ড, প্যান কার্ডে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট হয়েছে সেগুলো কিন্তু রয়েছে। তো নিচের দিকে অ্যাকাউন্ট ওপেনিং অপশানে ক্লিক করলে কিন্তু এখানে আধার কার্ড, প্যান কার্ড বসাতে বলবে ফার্স্ট টাইম, এবং তারপরে কিন্তু নেক্সট করতে বলবে। ঠিক আছে, আধার কার্ড, প্যান কার্ড বসিয়ে নিলাম, নেক্সট করলাম। এবং ফার্স্ট টাইমে আমি বলে দিই এখানে কিন্তু কাস্টমারের সেলফি ছবি লাগবে, মানে সেলফি ফটো লাগবে। তো সেলফি ফটোটা কিন্তু ভালো করে লাইটে গিয়ে ভালো করে ছবিটা তুলতে হবে। কাস্টমারের অ্যাকাউন্টের জন্য কিন্তু সেলফি ফটোটা মাস্ট ভালো করে লাগবে, এবং তারপরে কাস্টমারের ডিটেলস চলে আসবে। তারপরে কিন্তু আমাদের প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, 2 নম্বরে দেখে নিন। এরপরে কিন্তু এখানে চলে আসবে এমপিন বসানোর। নতুন অ্যাকাউন্ট যে বানাচ্ছেন সেই অ্যাকাউন্ট বানানোর জন্য এমপিন কিন্তু এখানে বসাতে হবে, এবং এখানে মান্থলি ইনকাম, অ্যাড্রেস, এগুলো কিন্তু ইমেল আইডি, এগুলো কিন্তু চাবে। এবং নিচের দিকে নো করে কিন্তু সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে কিন্তু কাস্টমারের যে মোবাইল নাম্বারটা দিয়েছো একটা আধার ওটিপি চলে আসবে, এবং আমরা কিন্তু সেটা বসিয়ে দেব। বসিয়ে দিলে এরপরে কিন্তু আমাদেরকে একটা অ্যাড মানি করতে বলবে। তো অ্যাড মানিটা করার সময় ভালো করে মনে রাখবেন 50 টাকার কিন্তু একটা অ্যাড মানি করতে হবে। এখানে আমি 1 টাকা একটা অ্যাড মানি করে দেখালাম, তো আপনাদের কিন্তু 50 টাকা অ্যাড মানি করতে হবে। এবং অ্যাড মানিটা যে করবেন আপনাদের অ্যাকাউন্টের নামেই কিন্তু করতে হবে, মানে যার অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আমার নাম দীপ, আমার কিন্তু আগে কোনো অ্যাকাউন্ট থাকতে হবে, তখনই কিন্তু আমি অ্যাড মানিটা করতে পারবো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের। এবং আমার নাম দীপ, তো আমার দীপ নামের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার ডিপোজিটটা করতে হবে। তো ফার্স্ট টাইম কিন্তু তোমরা 50 টাকা ডিপোজিট করে নেবে, তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। প্রসেসটা যেরকম করে বললাম সেমভাবে প্রসেসটা অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমার স্টেপগুলো ভালো করে দেখবে, যা যা করছি সেম প্রসেস কিন্তু করে যাবে।
এবং সাবমিট অ্যাড মানি করার পরে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্ট ওপেনিংটা হয়ে যাবে। এরপরে আমি বলে দিই, যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে কিন্তু তোমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তুমি সেই নাম্বার দিয়ে ফোনপে, গুগল পে সমস্ত কিছু করতে পারবে। এখান থেকে টাকা লোড থেকে ধরে টাকা পাঠানো সমস্ত কিছু কিন্তু অ্যাকাউন্ট যে রয়েছে এয়ারটেল পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু করতে পারবে। তো এখান থেকে তোমরা ডেবিট কার্ড অর্ডার দিতে পারবে, ঠিক আছে। ডেবিট কার্ডের অপশন আছে, এখান থেকে তোমরা ভার্চুয়াল ডেবিট কার্ডটাও দেখতে পারবে এবং ডেবিট কার্ডটা কিন্তু তোমরা অর্ডারও করতে পারবে। তো একদম একদম ছোট্ট প্রসেস। এরপরে কিন্তু তোমরা ফোনপেটা যদি যারা চাও যে ফোনপে অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে ফোনপেতে লিঙ্ক করে দেবে, তো তোমরা ফোনপে অ্যাপটাকে খুলবে এবং উপরে কোনায় 3 ডটে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে চলে আসবে। এরপরে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এবং উপর দিকে সার্চ করে নেবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু তোমরা অ্যাকাউন্ট ওপেনিংটা করবে একদম সহজ পদ্ধতিতে। প্রথমে আধার নাম্বার, প্যান নাম্বার বসাতে হবে। দ্বিতীয়ত তোমাদের সেলফি ফটোটা কাস্টমারের ভালো করে তুলতে হবে, ভেরিফাই হয়ে যাবে, কাস্টমারের সমস্ত ডিটেলস চলে আসবে, ওখানে এগ্রি করতে হবে। এমপিনটা বসাতে হবে, যে কাস্টমারের যে এমপিনটা অর্থাৎ টাকা পাঠানোর সময়, টাকা চেক করার সময় যে এমপিনটা প্রয়োজন সেই এমপিনটা কিন্তু চলে আসবে এবং এখান থেকে কিন্তু এমপিন বসানোর পরে কিছু ওটিপি আসবে, ভেরিফিকেশন ওটিপি আসার পরে সাবমিট করে আমাদের কিন্তু অ্যাড মানিটা করতে হবে, 50 টাকা অ্যাড মানি করে দিতে হবে। তো যারা ভাবছো অ্যাকাউন্ট ওপেনিংয়ের আইডি নিয়ে কাজ করবে, তো তাদেরকে বলছি অ্যাকাউন্ট ওপেনিং আইডি নিয়ে কাজ করুন। প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিংয়ে কিন্তু 100 টাকা করে কমিশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিংয়ে কিন্তু আপনি 100 টাকা করে কমিশন পেয়ে যাচ্ছেন। তো দেরি না করে তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে এবং আইডি নিয়ে কাজ করুন। প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিংয়ে কিন্তু আপনিও 100 টাকা করে ইনকাম করতে পারেন। তো ফুল প্রসেস ভিডিও কিন্তু আমি দেখিয়ে দিলাম। যারা দেখেছো, যারা বুঝতে পেরেছো বলে দেবে। আর কারো যদি এখানেও অসুবিধা হয় তাহলে আমাদের রেজিস্টার যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে আইডি নিয়ে কাজ করুন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু আমরা আইডি বানিয়ে দিয়েছি এবং সাপোর্টটা আমরা অল টাইম দিব। তো আইডি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।